ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আমরা পূর্বে আলোচনা করে এসেছি কিয়ামতের পূর্বে একটি আগুন এসে সকল মানুষকে তাড়িয়ে শামে সমবেত করবে। বর্তমান সিরিয়া, লেবানন, জর্ডান ও ফিলিস্তিনকে শাম বলা হয়। ওরা হবে নিকৃষ্ট কাফির লোক, কারণ মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এর পূর্বে এক সুশীতল বাতাসের মাধ্যমে দুনিয়া থেকে তুলে নেবেন। সিংহায় প্রথম ফুৎকারের ফলে এই নিকৃষ্ট লোকগুলো সবাই মারা যাবে। এই অবস্থায় নির্দিষ্ট একটি সময় অতিবাহিত হবে, হাদিসের ভাষায় সেটি হবে 40। দ্বিতীয় ফুৎকারের গগনবিদারী শব্দে তারা সবাই প্রাণ ফিরে পাবে। এদিকে আল্লাহ তাআলা আরশের নিম্নদেশ থেকে এক প্রকার বৃষ্টি বর্ষণ করবেন, ফলে পৃথিবীর সব সৃষ্টি পুনরায় উৎপন্ন হয়ে যাবে, সকলের দেহ পুনর্গঠিত হয়ে যাবে, যেমনটি আমরা পূর্বের একটি মজলিসে হাদিসের আলোকে আলোচনা করেছি। দ্বিতীয় সিংহার প্রচণ্ড শব্দে পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকা সকল কবর ফেটে যাবে। কবর থেকে লোকজন দলে দলে বেরিয়ে আসবে। তারা এসে প্রথম দলের সঙ্গে মিলিত হবে, যারা সিংহার প্রথম ফুঁকে মৃত্যুবরণ করেছিল। সেদিন মানুষ, জিন, পশু পাখি, কীট পতঙ্গ, শিশু, বৃদ্ধ, মুসলিম, কাফির, ছোট বড়, মোট কথা সকল প্রাণী একই ময়দানে সমবেত হবে। সৃষ্টির ইতিহাসের এই মহাসমাবেশের নাম হাসর। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম। আপনি বলুন, আগের পরের সমস্ত মানুষকে একত্রিত করা হবে নির্ধারিত দিনের নির্ধারিত সময়ে। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রাহমানি আবদা লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আসমান জমিনে এমন কেউ নেই যে দয়াময় আল্লাহর কাছে দাসরূপে উপস্থিত হবে না। তিনি সকলকে বেষ্টন করে রেখেছেন এবং তাদেরকে ভালোভাবে গুণে রেখেছেন। আর কিয়ামতের দিন তাদের সবাই তার কাছে একাকী উপস্থিত হবে। পশু পাখি ও জীবজন্তুদের হাসর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা তাইরিন ইয়াতিরু বিজানাহিহি ইল্লা উমামুন আমসালুকুম মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই সুম্মা ইলা রাব্বিহিম ইউহশারুন। জমিনে বিচরণশীল প্রতিটি প্রাণী এবং জোড়া ডানায় উড়ে বেড়ানো প্রতিটি পাখি তোমাদের মতোই এক একটি জাতি। আমি কিতাবে কোনো কিছুই লিপিবদ্ধ করতে বাদ রাখিনি। তারপর তাদের সবাইকে তাদের রবের কাছে সমবেত করা হবে। প্রিয় ভাই ও বোন, এখন প্রশ্ন হলো, হাসরের ময়দান কেমন হবে? যেই ভূমিতে হাসর হবে তা বর্তমান পৃথিবীর ভূমির মতো হবে না, বরং এর রূপ পুরোপুরি পাল্টে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়াউমা তুবাদ্দালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। যেদিন এই পৃথিবীকে অন্য পৃথিবীতে পরিবর্তন করা হবে, আসমান সমূহকেও পরিবর্তন করা হবে, আর সকলেই পরাক্রমশালী এক আল্লাহর সামনে হাজির হবে। এই আয়াত থেকে আমরা জানলাম পৃথিবীর এই জমিনকে ভিন্ন এক জমিনে রূপান্তরিত করা হবে। এখন প্রশ্ন হলো, এই জমিন কেমন হবে? সাহিহ বুখারী ও সাহিহ মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাহ আলা আরদিন বাইদা আফরা কাকুরসাতিন নাকি লাইসা ফিহা আলামুন লিআহাদ। কিয়ামতের দিন মানুষকে লালচে সাদা জমিনে সমবেত করা হবে, যেটি পরিচ্ছন্ন ময়দার রুটির মতো দেখাবে, এতে কারো কোনো চিহ্ন থাকবে না। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম হাসরের ময়দান হবে সুদূর বিস্তৃত, ধুধু খোলা সমতল প্রান্তর, যেখানে উঁচু নিচু নেই, টিলা নেই, পাহাড় নেই, গাছপালা নেই, ঘরবাড়ি নেই। প্রিয় ভাই ও বোন, আপনি কি জানেন হাসরের ময়দানে মানুষ কোন অবস্থায় উপস্থিত হবে? সেদিন মানুষ নগ্ন পদে, বিবস্ত্র ও খতনাহীন অবস্থায় দলে দলে হাসরের ময়দানে সমবেত হবে। সাহিহুল বুখারী ও সাহিহ মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাহ হুফাতান উরাতান গুরলান। কিয়ামতের দিন মানুষকে নগ্ন পদ, বিবস্ত্র ও খতনাবিহীন অবস্থায় সমবেত করা হবে। তারপর তিনি এই আয়াত তিলাওয়াত করেন, কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদুহু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন।
যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম সেভাবেই আবার সৃষ্টি করব। এটি আমার প্রতিশ্রুতি, যা পূরণের জন্য আমি দায়বদ্ধ। আমি তা অবশ্যই করব। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনলেন কিয়ামতের দিন মানুষকে নগ্ন পদ, বিবস্ত্র ও খতনাবিহীন অবস্থায় সমবেত করা হবে, তিনি আশ্চর্য হয়ে প্রশ্ন করলেন, নারী ও পুরুষ একই সঙ্গে, তারা কি একে অপরের দিকে তাকাবে না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ইয়া আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আন ইয়ানযুরা বা'দুহুম ইলা বা'দ। হে আয়েশা, তখন পরিস্থিতি এতই ভয়াবহ হবে যে মানুষ একে অপরের দিকে তাকানোর কথা ভাবতেই পারবে না। প্রিয় ভাই ও বোন, সেদিন পরিস্থিতি কতটা ভয়াবহ হবে একবার চিন্তা করে দেখুন। পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হওয়ার আতঙ্কে, কৃতকর্মের হিসাব দেওয়ার ভয়ে মানুষ এতটাই তটস্থ বেকুল থাকবে যে সে কারো দিকে তাকানোর কথা ভাববে না। এমনকি সেদিন মা বাবা, ভাই বোন, পরিবার পরিজন, বন্ধু বান্ধব কেউ কারো কাজে আসবে না, বরং তারা একে অপর থেকে পালিয়ে বেড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ফাইযা জাআতিস সাখা ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইযিন শা'নুন ইউগনি। তারপর যখন কিয়ামত দিবসের বিকট আওয়াজ এসে পড়বে, সেদিন মানুষ পালাবে তার ভাই থেকে, তার মা ও বাবা থেকে এবং তার স্ত্রী ও ছেলে মেয়েদের থেকে। সবাই নিজেদের নিয়ে এতটাই ব্যতিব্যস্ত থাকবে যে অন্যদের দিকে মনোযোগ দেওয়ার সুযোগ পাবে না। প্রিয় ভাই ও বোন, হাসরের দিন বড়ই কঠিন দিন। এই দিনকে কোরআন বলেছে ইয়াউমান আবুসান কামতারিরা, ভীতিপদ, ভয়ঙ্কর দিন। সাহিহ মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুদনা শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালক হাত্তা তাকুনু মিনহুম কামিকদারি মিলিন ফায়াকুনু আন-নাসু আলা কদরি আ'মালিহিম ফিল আরাক ফামিনহুম মান ইয়াকুনু ইলা কা'বাইহি ওয়া মিনহুম মান ইয়াকুনু ইলা রুকবাতাইহি ওয়া মিনহুম মান ইয়াকুনু ইলা হাকওয়াইহি ওয়া মিনহুম মান ইউলজিমুহুল আরাকু ইলজামা। কিয়ামতের দিন সূর্যকে সৃষ্টির একেবারে কাছে নিয়ে আসা হবে। এমনকি সূর্য তাদের থেকে মাত্র 1 মাইল ব্যবধানে অবস্থান করবে। প্রচণ্ড গরমে ঘর্মাক্ত হয়ে মানুষ তাদের আমল অনুপাতে ঘামে নিমজ্জিত থাকবে। কারো ঘাম টাকনু বা পায়ের গোছা পর্যন্ত হবে, কারো হাঁটু পর্যন্ত হবে, আবার কারো কোমর পর্যন্ত হবে, আবার কারো ঘাম তো তার মুখে লাগাম টেনে দেবে। এই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে মুখের দিকে ইশারা করলেন। সাহিহুল বুখারীতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়ারাকুন নাসু ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইয়াযহাবা আরাকুহুম ফিল আরদি 70 যিরাআন ওয়া ইউলজিমুহুম হাত্তা ইয়াবলুগা আযানাহুম। কিয়ামতের দিন মানুষ ঘামে নিমজ্জিত হবে। অবস্থা এমন হবে যে তাদের ঘাম জমিনে 70 হাত পর্যন্ত ছড়িয়ে পড়বে, তাদের মুখ পেরিয়ে কান পর্যন্ত পৌঁছে যাবে। আরও ভয়াবহ কথা হলো হাসরের মাঠে অবস্থানের সময়কাল। আল্লাহু আকবার! আপনি কি জানেন এই হাসরের দিনের দৈর্ঘ্য কত হবে? কোরআন আমাদের জানাচ্ছে সেই দিনের দৈর্ঘ্য হবে 50,000 বছর। তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। ফেরেশতাগণ ও জিবরিল আলাইহিস সালাম আল্লাহর দিকে আরোহণ করেন এমন এক দিন যার পরিমাণ হবে 50,000 বছর। হাসরের এই বিশাল দীর্ঘ সময়ের কারণে মানুষ দুনিয়ার হায়াতকে অতি সামান্য মনে করবে। তারা ভাববে দুনিয়াতে তারা কেবল সামান্য কিছু সময় অবস্থান করেছিল। কুরআনের ভাষায় ওয়ায়াউমা ইয়াহশুরুহুম কাআল্লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিনান নাহার। আর হাসরের যেদিন তিনি তাদেরকে একত্রিত করবেন সেদিন মনে হবে যেন পৃথিবীতে তাদের অবস্থান ছিল দিনের সামান্য মুহূর্ত মাত্র। প্রিয় ভাই ও বোন, আজ আলোচনা অনেক দীর্ঘ হয়ে গেল। এই ভয়াবহ কঠিন কিয়ামতের দিনে হাসরের বিভীষিকাময় ময়দানে কল্পনায় কখনো নিজেকে দাঁড় করিয়েছেন? আল্লাহু আকবার! আজ আমরা সামান্য 2 রাকাত সালাত পড়তেই ক্লান্ত হয়ে যাই, বিরক্ত বোধ করি,
রোদে একটু হাঁটলেই ঘামে পিপাসায় অস্থির হয়ে উঠি। একটি দিন পানাহার বন্ধ রেখে রোজা রাখতে কষ্টবোধ করি, সেদিন আমাদের কি অবস্থা হবে? সেই কঠিন দিনে আমাদের কি পরিণতি হবে? সেদিন আমাদের কি অবস্থা হবে? সেই কঠিন দিনে আমাদের কি পরিণতি হবে?